আজকে চিকেন রান্না হচ্ছে। তো আজকে তো দেখলেই সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, বিভিন্ন কাজগুলো সেরে ফেললাম। তো এখন ঝটপট রান্না করি, বাড়িতে একটু লোকজন আসবে, তো সেই জন্য চিকেনটা রান্না করছি। আর মাছ রান্না করা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। আর সবজি চাটনি সবই মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এবার চিকেনটা ফোড়ন দিয়ে দিয়েছি, দেখো। এবার পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজটা ভেজে নিই, ভালো করে লাল লাল করে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া ঘোষ এন্টারটেনমেন্ট। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক করে দাও, কমেন্ট করে জানাও যে আমার নতুন ব্লগ কেমন লাগছে তোমাদের। আমি যত চেষ্টা করছি ভালো করার, ইমপ্রুভ করার, এডিটিং এর দিক থেকে, সব দিক থেকে। তোমরা কিন্তু প্লিজ জানিও কেমন লাগছে না লাগছে। আর যেহেতু অনেক সকাল সকাল উঠেছি, আজকে প্রথমেই স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, রান্না শুরু করে দিয়েছি, বসিয়ে দিয়েছি। তোমরা দেখলেই সবজি টবজি সবকিছু রান্না হয়ে গেছে। এবার চিকেনটা কষতে দিয়েছি, আস্তে আস্তে আর কি সেদ্ধ হচ্ছে। আমি মাঝে মাঝে গিয়ে কষিয়ে আসছি, এই একটুখানি বসে বসে, তাই জন্য মি টাইম নিচ্ছি, একটু টিভি দেখছি। তো চলো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। আর আজকে তো তোমাদের বললামই গেস্ট আসছে, কে আসছে দেখাবো। হয়তো ব্লগে নিতে পারবো না, যদি নিতে পারি চুপি চুপি ভিডিও করে দেখাবো, আর কে তখনই বলবো, ঠিক আছে। চলো, চিকেনটা কষতে শুরু করে দিয়েছি, এবার আস্তে আস্তে কষা হবে। আর যেটা বলছিলাম, কালকে আমি প্রচুর কাজ করেছি, আজ সকাল থেকেও প্রচুর কাজ করেছি। এটা হচ্ছে, এই দেখো, পুরো তোমরা আগে জানি না দেখেছো কিনা, লক্ষ্য করেছো কিনা, যা রান্নাঘরের হাল ছিল আমি যখন এসছিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি আমি পুরোটা, ঠিক আছে। শুধু যেহেতু অর্গানাইজার বেশি নেই, কিচেন অর্গানাইজার বা কিচেনের সেলফ বেশি নেই, ওই জন্য আলটিমেট শেষে গিয়ে সেই গোডাউনের মতোই হয়ে গেছে, যেন একটার উপর একটা চাপানো। কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমি সাজিয়েছি যতটা জায়গা পেরেছি, যেভাবে সাজাতে পেরেছি, ঠিক আছে। এই কাজগুলোই করছিলাম বলে আমার অনেক টাইম লেগে গেছে আজ সকালবেলা, ওই জন্যই আমি ব্লগটা একদম সকাল সকাল শুরু করতে পারিনি। আর রান্নাও শুরু করতে হয়েছিল, যেহেতু বাড়িতে গেস্ট আসবে বললাম। এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে রান্নাটা করে ফেলি, এবার খেতে দেব। এই যে মাছ রান্না করেছি, চাটনি, তো ভাত আছে, এটা লাউয়ের তরকারি, আর এই হচ্ছে চিকেন। এবার ঝটপট ভাত বাড়া হয়ে গেছে, এবার খেতে দেবো। যাদের কথা বলছিলাম আসবেন, এনারা হচ্ছেন স্মৃতিময়ের বাবা মা, আজকে ওনারা এসেছেন। যাই হোক, তো ওনারা ইউটিউব সম্পর্কে অতটা জানেনও না, আর আমি ইউটিউব করি, ওনারা জানেন না সেটা, তাই আমি চুপি চুপি রেকর্ড করে দিয়েছি, কিছু জানাইনি। আর বাড়ি যাচ্ছি, একটু বাবুকে পুচু পুচু করবো, দু একটা জিনিস দেওয়ার আছে বাবাকে, দেব, দিয়ে তারপর আবার সঙ্গে সঙ্গে ফিরে যাবো। আজকে বেশিক্ষণ থাকবো না, যাবো আর চলে আসবো। বসে আছে, দৌড়ে দৌড়ে আসছে, দেখে 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 কে 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 আছে, 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 বাবা এটা পাগলামি করছে, এটা বাচ্চাটা পাগলামি করছে আমাকে দেখে। চলো 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 চলো, হ্যাঁ চলো, তোমাকে মেডিসিনটা খাওয়াতে হবে, হচ্ছে না বাবা, তোমার ডিওয়ার্মিংটা করতে হবে। এত পাগলামি করছিস কেন তুই আমাকে দেখে? আজকে তুই আমাকে দেখে এত পাগলামি করছিস কেন? পাগলি হয়ে গেছিস পুরো, মাথাটা খারাপ হয়ে গেছে অনেকদিন পর দেখে, হয়ে গেছে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। দাঁড়াও, আমি হাতটা খালি করেছি, তোমার চটকাবো, তোমার চরকু বকু করে দেবো, গায়ে ধুলো তোরে, তোকে কি চটকাবো আমি। এসে গেছি, এই বাবার আধার আর প্যান কার্ড ডকুমেন্টস দুটো আমার কাছে ছিল, রেখে দিলাম মনে করে। আর এই অল্প অল্প দুটো বাবার জন্য ছোট্ট ছোট্ট খাবার এনেছি, ফ্রিজে তুলে দিই। সেই কবে আমি ফল দিয়ে গেছিলাম, এখনো একটা ছোট্ট লেবু পড়ে রয়েছে, খায় না কিছু,
নিজে কিনেও খায় না, দিলেও রেখে দেয়। কত কিছু ভর্তি ফ্রিজে। বাবুর চিকেন হ্যাঁ আছে, চলো। বাবা এখন নেই তো সেই জন্য আমি বেরিয়ে যাব এখন। আমাদের ওখানে ফ্ল্যাটের ওখানে কুকুরগুলোকে মানে ডোডো বুড়োকে খাওয়াবার জন্য আমি একটু চালটা নেব। আর বাবাকে ফোন করে জিজ্ঞাসা করব যে বাবার কিছু মানে ওয়াশের জামা কাপড় আছে কিনা, তাহলে নিয়ে সোজা চটপট বেরাবো। কারণ আমাকে মানে আমার জন্য ওয়েট করছে, ও বাইরে ঘরে আসেনি, যাই হোক তাড়ায় আছে বলে ওখানেই বসে আছে। আমি নিয়ে চটপট বেরোবো, গিয়ে এবার রিল্যাক্স করব। সারাদিন প্রচুর খাটনি হয়েছে কাল থেকে। এবার আমি একটু মি টাইম নেব, কফি করে বসে আরামসে টিভি দেখব। তোমাকে কি করে অর্ডার করবো? ছুন্টু বাবা টাটা টাটা, এই বাবু যে টাটা, এই বাবু যে টাটা টাটা। চলে গেলাম, বাড়ি এসে গেছি। এবার যেটা বললাম একটু ভালো করে কফি বানাবো। চোখে কি গেছে? চুল। হ্যাঁ, এবার ভালো করে একটু কফি বানাবো। ব্ল্যাক কফি খাওয়ার টাইম পেরিয়ে গেছে, হয়ে গেছে না, 7টা বাজে। চটপট একটু কফি বানাবো, বানিয়ে একটু নিজের সাথে মজা করবো, টিভি দেখবো, কফি খাবো, আর কি। চলো, খুব সামান্য কফি দিয়ে এই গ্যাস চলে আসে, একটু হালকা গরম করব। বাড়ির থেকে বাবা যে কুকুর বিড়ালের জন্য চাল নেয় মানে কেনে, সেই চাল নিয়ে এসেছি। এখন আমাদের ডোডো বেবি আর বুড়োর জন্য ভাত করব। বেশি করে ভাত করে রাখি, আজ আর কাল তাহলে হয়ে যাবে। আলাদা শান্তি আছে। যারা যারা এই কফি, আমি তো বলবো কফির নেশা করো, বলা উচিত না ইউটিউবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কফিটা নেশাই হয়ে যায়। ব্ল্যাক কফি যারা যারা খায়, অন্য কফিটা বলতে পারবো না, যারা ব্ল্যাক কফি খায় তাদের কিন্তু যে টাইমে খায় মাথায় যেন একদম দিমাগ কি ঘন্টি বেজে যায়, যে কি হলো এখনো খাওয়া হলো না, এই হচ্ছে ব্যাপার। যে খায় সে জানে। কারা কারা তোমরা ব্ল্যাক কফি খাও বলো তো, যদি পসিবল হয় কমেন্ট করো যে কারা কারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করো আমার মতো। এটা এখন অনেকেই খায়, তাও একটু জানতে চাইলাম, জানিও। গুড মর্নিং সবাইকে। কাল রাতে ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, অনেক রাত হয়ে গেছিল শুতে, রাত মানে ভোর হয়ে গেছিল শুতে বিভিন্ন কারণে। তো কোকিলের ডাক শুনে আমি সকালে মানে ভোরে ঘুমাতে গেছিলাম। তো কি আর বলবো, এখন ব্লগটা শেষ করার জন্য এলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।